আমরা বৈষম্যের শিকার হয়েছি। প্রথম ও দ্বিতীয় ধাপ যথাক্রমে যোগদান করে তাদের 6 মাসের স্যালারিও পেয়ে যাচ্ছে। আর আমরা এখনও রাজপথে। কেন আমরা রাজপথে? আমাদের যোগদান কেন দেওয়া হচ্ছে না? এটাই তো আমাদের কর্তৃপক্ষের কাছে প্রশ্ন। 31 জন রিটকারীর জন্য 6531 জন মানুষ কেন ভোগান্তির শিকার হচ্ছে? আমাদের প্রশ্ন একটাই এবং দাবি একটাই, যে আমাদের দ্রুত যোগদান সম্পন্ন করা হোক। এই মাসের মধ্যে আমাদের যোগদান সম্পন্ন করা হোক, এটাই আমাদের দাবি। চাকরির বয়স আছে, কিন্তু এখানে আমার অনেক ভাই বোন আছে যাদের চাকরির বয়স নাই, তাদের বয়স শেষ প্রায়। আর অনেকে এরকম আছে যারা এই চাকরিতে সুপারিশপ্রাপ্ত হওয়ার পর তাদের পূর্বের যে চাকরি ছিল সেখান থেকে অব্যাহতি নিয়েছে, অর্থাৎ সেই চাকরিটি ছেড়ে এখন মানবেতর জীবনযাপন করছে। তাদের ফ্যামিলিটা আসলে কে চালাবে? এখন তো সেই আন্দোলনে ছিলাম, আমরাও সেই বিষয়টাকে সমর্থন করি, আমরাও জুলাই বিপ্লবকে অবশ্যই সমর্থন করি। আমরা শিক্ষক, আমরা কেন সমর্থন করব না? তখনও আমরা রাজপথে ছিলাম। আমাদের দাবি এখন এটা যে আমরা কেন যোগদান করতে পারছি না, কারণ আমাদের তো সুপারিশ করা হয়েছে এবং আইন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে আমাদের এই রেজাল্টটা প্রকাশ করা হয়েছে এবং আমাদের এই পরীক্ষাটা জুলাই বিপ্লবের আগের কথা। তো আমাদের ভাইবা রিটেন সব কিছু জুলাই বিপ্লবের আগে সম্পন্ন হয়েছে। সার্কুলারটাও 2023 সালের সার্কুলার। এখন জুলাই বিপ্লবের জন্য আমাদের রেজাল্টটা দেওয়া হয় নাই, কারণ দেশের পরিস্থিতি ভালো ছিল না। ভালো, তবে 35 হলে আরও ভালো, কারণ হচ্ছে সরকারি চাকরিতে আমাদের পড়াশোনা করতে করতেই তো অনেক বয়স চলে যায়। আমার হয়তো বা একটু তাড়াতাড়ি হয়েছে, কিন্তু অনেক ভাই বোন আছে যাদের 25 থেকে 26 বছর শেষ হয়ে যায় কিন্তু অনার্স কমপ্লিট হয় না, কারণ এখানে সেশন জটের মতো অনেক কিছু রয়েছে। তো তখন আমাদের চাকরির প্রিপারেশন নিতেও 1-2 বছর সময় লেগে যায়। দেখা যায় যে আমাদের 27-28 বছর এসে পড়ে এবং তখন আমরা চাকরির জন্য বয়স পাই মাত্র 2 বছর বা 1 বছর, যেখানে একটা সার্কুলারে আবেদন থেকে নিয়ে আমাদের নিয়োগ সম্পন্ন হওয়ারই 2 বছর লেগে যায়। তাহলে আমরা যদি এতটুকু সময় পাই, সেটা আমাদের জন্য মনে হচ্ছে না আমার যথেষ্ট। তারা যে ম্যারিড, তাদের বয়স নেই, তারা তো অন্য চাকরিতে এখন আবেদনও করতে পারবে না। তারা এখানে সুপারিশপ্রাপ্ত, হয়তো এটাই তাদের শেষ চেষ্টা ছিল এবং শেষবার তারা হয়তো বা সফল হয়েছিল। এখন এখান থেকে যদি তারা ছিটকে পড়ে, তাহলে তারা মানসিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত হবে। তাছাড়া তারা আর কখনো আর্থিকভাবেও সফল হতে পারবে না, মানসিকভাবে তারা অনেক ভেঙে পড়বে হয়তোবা, কারণ অনেকেরই এটা শেষ ছিল এবং শেষ চেষ্টায় যদি তারা ব্যর্থ হয় এবং তারা সুপারিশপ্রাপ্ত হওয়ার পর যদি ছিটকে পড়ে, তাহলে এই ক্ষতি আসলে তারা মেনে নিতে পারবে না। এবং তাদের মধ্যে থেকে যদি কেউ আত্মহত্যার সিদ্ধান্তটা গ্রহণ করে, তাহলে এই দায়ভারটা কে গ্রহণ করবে? আদালত নাকি আমাদের কর্তৃপক্ষ? কে গ্রহণ করবে? আমার কর্তৃপক্ষের কাছে এটাই প্রশ্ন, যে আমরা যে মানসিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছি, সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমাদের এই ক্ষতির দায়ভারটা কে বহন করবে? আমরা নিজেদেরকে নিজেরা সুপারিশপ্রাপ্ত করি নাই, কর্তৃপক্ষ আমাদের সুপারিশপ্রাপ্ত করেছে এবং অনুমতি দিয়েছে স্বয়ং আইন ও জনপ্রশাসন মন্ত্রণালয়। তাহলে কেন আমাদের সাথে এই ক্ষতির শিকার আমরা কেন হব? আমরা এটা কোনোদিনও মেনে নিব না। আমরা দ্রুত আমাদের যোগদান চাই। আমাদের এই একটাই ছোট্ট দাবি, আমরা দ্রুত যোগদান চাই। আমার নাম রামিয়া, আমি সূত্রাপুর উপজেলা থেকে এসেছি, ঢাকা জেলার সূত্রাপুর উপজেলা থেকে আমি সুপারিশপ্রাপ্ত, প্রাথমিকের 3য় ধাপ। ধন্যবাদ।